কিন্তু তুমি জ্ঞান বুদ্ধি অর্জন করার পরে তুমি চিনলা না আমি আল্লাহকে, চিনলা না আমি আল্লাহর হুকুমকে, আমার সাথে নাফরমানি করলা, আমার সাথে গাদ্দারি করলা রে বান্দা। এই জন্য মনে রেখো, তোমার মতো মানুষ যারা আমি আল্লাহর সাথে গাদ্দারি আর নাফরমানি করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবো, আখিরাতেও লাঞ্ছিত করবো। আল্লাহকে বোঝার জন্য, জানার জন্য আল্লাহ পাক মানুষের সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধারণা দিলাম। ওয়াল্লাহু আখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে আমি আল্লাহ বের করলাম। তোমাদের মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করলাম। এমন ভাবে আমি আল্লাহ তোমাদেরকে বের করলাম, লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই তোমরা জানতে না, কোনো কিছুই তোমরা বুঝতে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন। আমার বন্ধুগণ, আমরা দেখি মায়ের পেটে যখন সন্তান হয়, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করার জন্য, আনার জন্য অনেক সময় দায়ী মহিলারা থাকে। আবার বর্তমান যুগে সিজারের পদ্ধতির কারণে ডাক্তাররা মার পেট থেকে সন্তান বের করে। আল্লাহ পাক এখানে বলছেন, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের মায়ের গর্ভ থেকে বের করে দেই। তার মানে সন্তান যখন মায়ের পেটে আসে, সন্তান মায়ের পেটে আসার পরে সন্তান যখন দুনিয়াতে আসার মতো সময় হয়ে যায়, দুনিয়ার হাজার মানুষ চেষ্টা করলেও মায়ের পেট থেকে সন্তান বের করতে পারবে না। আল্লাহ তাআলার যখন হুকুম হবে তখনই আল্লাহ সন্তানটাকে বের করে দেয়। আল্লাহ যখন বের করে দেয় তখন সন্তান দুনিয়ার জমিনে আসে। এভাবে আল্লাহর হুকুম যখন হয়, সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসে, ভূমিষ্ঠ হয়। আপনারা বলতে পারেন, ডাক্তার দেখান, কাটা ছিঁড়া করে সিজার করে সন্তান বের করে দেয়। আসলে আমার বন্ধুগণ, সন্তান ডাক্তাররা কাটা ছিঁড়া করতে পারে, পেটের মধ্যে সন্তান থাকতেই পারে। তবে আল্লাহ পাক যদি ওই সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার মতো, আসার মতো হুকুম যদি আল্লাহর না থাকে, ওই সন্তান অপারেশন করার পর, সিজার করার পর দেখা যাবে সন্তানটা মৃত। সন্তান দুনিয়াতে আসবে, ঠিক মৃত অবস্থায় আসবে। আবার দেখা যায় অনেক মা সন্তান পেটে নিয়ে, অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায়া দেই। তারপরে সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানের কোনো কিছু বলার ক্ষমতা থাকে না, বোঝার মতো কোনো জ্ঞান থাকে না। ওই সন্তান দুনিয়াতে আসার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কি খাবে, সন্তান কোথায় যাবে, আল্লাহ বলছেন এই সন্তানের কথা বলার ক্ষমতা নাই, বোঝার মতো জ্ঞান নাই। আমি আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে দিলাম। ওই সন্তান মায়ের স্তনের মধ্যে যখন মুখ দেয়, সন্তানকে টিপে টিপে মায়ের স্তন থেকে দুধ পান করাতে হয়। আল্লাহ বলছেন, বান্দারে, এইভাবে সন্তান হিসেবে দুনিয়ার জমিনে আসার পরে যখন তুমি তোমার মায়ের স্তনের দুধ পান করলা, দুধ পান করলা, দুধ পান করার পরে আস্তে আস্তে সন্তান, তুমি পানি চেনো না, আগুন চেনো না। আমি আল্লাহ চাইলে তোমার পানিতে মেরে ফেলতে পারতাম, আগুনে পড়ে মারতে পারতাম। আমি আল্লাহ তাআলা চাইলে বিপদে মুসিবতে আমি আল্লাহ তোমারে নষ্ট করে দিতে পারতাম, কিন্তু তা না করে আস্তে আস্তে আমি আল্লাহ তিল তিল করে তোমার বড় বানাইলাম। এমন ভাবে বড় বানালাম রে বান্দা, সামান্য কয়েক মাস যাওয়ার পরে মায়ের বুকের দুধের সাথে অন্য কিছু বাহিরের খাবার যেন খেতে পারো। তোমার বুকের মধ্যে আমি আল্লাহ, তোমার মুখের মধ্যে আমি আল্লাহ ছোট্ট ছোট্ট দাঁত উঠায় দিলাম। আমি আল্লাহ তাআলা জিহ্বার স্বাদ আর মজা বাড়িয়ে দিলাম। আস্তে আস্তে বাহিরের খাবার তুমি খেতে পারতেছ রে বান্দা। এইভাবে বাহিরের খাবার খাওয়ার পরে তিল তিল করে আমি আল্লাহ তাআলা তোমার ছোট্ট করে, ছোট্ট থেকে আস্তে আস্তে বড় বানাইলাম। বড় বানাবার পরে আমি আল্লাহ চিনার মতো শক্তি দিলাম, বুঝ দিলাম, জ্ঞান দিলাম। সব জ্ঞান পাওয়ার পরে বান্দা, দুনিয়ার জমিন চিনার পরে, আগুন পানি খাবার চিনার পরে তোমার জন্য দায়িত্ব ছিল বান্দা, আমাকে চিনা, আমাকে চিনা, আমাকে বোঝা যে আমার একজন মহান মালিক আল্লাহ আছেন। সে মালিককে চেনা তোমার জন্য দরকার ছিল। কিন্তু তুমি জ্ঞান বুদ্ধি অর্জন করার পরে তুমি চিনলা না আমি আল্লাহকে, চিনলা না আমি আল্লাহর হুকুমকে। আমার সাথে নাফরমানি করলা, আমার সাথে গাদ্দারি করলা রে বান্দা। এই জন্য মনে রেখো, তোমার মতো মানুষ যারা আমি আল্লাহর সাথে গাদ্দারি আর নাফরমানি করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবো, আখিরাতেও লাঞ্ছিত করবো।
তবে আমি আল্লাহ তাআলা সময় দিয়ে রাখলাম, সুযোগ দিয়ে রাখলাম, যখনই সময় হবে সুদা ধরে টান দিব, পালানোর মতো যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলার প্রতি, কুদরতের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের সকলের দরকার। এই জন্য দুনিয়ার জমিনকে আল্লাহ সুন্দর করে সাজাইতে গিয়ে দেখেন কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। এই দুনিয়ার জমিনে ফল ফলা দিয়া, শস্য তরলতা দিয়ে আল্লাহ গোটা জমিনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই সুন্দর জমিনকে আবার ধ্বংস করে দিব, আমি আল্লাহ কিয়ামত দিয়া পৃথিবী ধ্বংস করে দিব। তবে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কিছু আলামত দিবেন, যে আলামতের কারণে গোটা পৃথিবী ধ্বংস হওয়ার নমুনায় লিপ্ত হবে। আল্লাহ চাইলে কেমনে পৃথিবী ধ্বংস করতে পারেন, তার বিস্তারিত প্রমাণ যেন মানুষের অন্তরে বোধগম্য হয়, সেটা বোঝার জন্য আল্লাহ তাআলা কিছু কিছু কুদরতি নিদর্শন আল্লাহ দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুল জিলজাল দিয়েছেন। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনে কম্পন সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার সব সম্পদ বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে কি হলো কি হলো। তার মানে গোটা দুনিয়ার যত কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। আকাশ আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করবেন, জমিনকে আল্লাহ তাআলা সুদূর ধুলিতে মসজিদ করে দিবেন, পাহাড় গুলি আল্লাহ তুলার মতো উড়ায় দিবেন। আমরা মনে করি দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, বন্ধু না না, যে দুনিয়া আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, এই দুনিয়ার জমিন ছেড়ে আবার আমাদেরকে চলে যেতেই হবে। তার বাস্তব নমুনা আল্লাহ দেখিয়ে দেন। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, অনেক ভয়াবহ ঘটনা দুনিয়ার জমিনে আল্লাহ দেখিয়েছেন। স্বল্প সময়ের মধ্যে একটা জাতি উপজাতি ধ্বংস হয়ে গেছে, কম ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন প্রজাতির মানব সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে।